একটা গাছের চারা বাজারে দাম মাত্র ৫০০ টাকা, কিন্তু সরকারি খাতায় সেই একই গাছের দাম লেখা হয়েছে কত জানেন? ১,০০,০০০ টাকা পর্যন্ত। একটা ফিতা কাটতে খরচ ৪ কোটি টাকা। একটা জলাশয়কে পুকুর বানিয়ে দেখানো হয়েছে ১০ কোটি টাকায়। আর নির্মাণ কাজের গতি বাড়ানোর নামে খরচ দেখানো হয়েছে কত জানেন? ২১৭ কোটি টাকা। এইসব কোনো কল্পকাহিনী নয়, এটা দেশের সবচাইতে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। যে প্রকল্প শুরুতে ধরা হয়েছিল প্রায় ৬,৫০০ কোটি টাকায়, সেটা এখন গিয়ে ঠেকেছে ২২,০০০ কোটি টাকায়। আর এই বিশাল অঙ্কের টাকার মধ্যে অন্তত ৩,২০০ কোটি টাকা খরচ হয়েছে কোনো রকম অনুমোদন ছাড়াই। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের একটা বিশেষ অডিট রিপোর্টে উঠে এসেছে এমন সব ভয়ঙ্কর চিত্র, যেখানে চারা গাছ থেকে শুরু করে মাটি কাটা, তেল কেনা, এমনকি ফিতা কাটার অনুষ্ঠান পর্যন্ত সবখানে ঘটেছে অনিয়মের ছড়াছড়ি। তো প্রশ্ন হলো, কিভাবে এত বড় অঙ্কের টাকা কোনো অনুমোদন ছাড়াই খরচ হয়ে গেল? কারা এর পেছনে আছে বা কাজ করেছে? আর এখন এই অনিয়মকে বৈধতা দেওয়ার জন্য কেন তোড়জোড় শুরু হয়েছে একনেকে? প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা এই বিষয়টার তথ্য প্রমাণ সহ বিস্তারিত দেখব। শেষ পর্যন্ত এই প্রতিবেদনের সাথে থাকুন, কারণ এই প্রকল্পের সাথে জড়িত একজন বিশেষজ্ঞ নিজেই ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে এই হিসাব ইলিগাল ভেরিয়েশন, অর্থাৎ অবৈধভাবে বাড়ানো হয়েছে। তো চলুন প্রথমে একটু প্রেক্ষাপটটা জেনে নেই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দেশের সবচাইতে বড় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর একটা। আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এই মেগা প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রথমে ধরা হয়েছিল প্রায় ৬,৫০০ কোটি টাকা, কিন্তু সময়ের সাথে সাথে ধাপে ধাপে সেই ব্যয় বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২২,০০০ কোটি টাকায়। এত বড় ব্যয় বৃদ্ধির পেছনে কারণটা কি, সেটা খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। আর এই পুরো অনুসন্ধান করেছে স্টার নিউজের প্রতিবেদক সোহেল রানা। প্রিয় দর্শক, আমরা প্রথমেই আসি সবচেয়ে চোখে পড়ার মতো ঘটনায়, গাছের চারা কেলেঙ্কারি। থার্ড টার্মিনালের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে ঝাউ, কৃষ্ণচূড়া, কাঠগোলাপের মতো সাধারণ কিছু গাছ। এইসব গাছের এক একটির দাম হিসেবে দেখানো হয়েছে ৫,০০০ থেকে শুরু করে ১,০০,০০০ টাকা পর্যন্ত। কিন্তু বাস্তবতা কি? বিমানবন্দরের আশপাশের নার্সারিগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে এই একই ধরনের চারা গাছ বিক্রি হয় গড়ে সর্বোচ্চ ৫০০ টাকায়। নার্সারির মালিকরাই বলছেন ছোট গাছের দাম ২০০ থেকে ২৫০ টাকা, বড় হলে সেটা ৪০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যায়। তারপরও সব মিলিয়ে গাছ কেনায় খরচ দেখানো হয়েছে প্রায় ২০ কোটি টাকা। আর শুধু এই গাছগুলোর পরিচর্যার নামেই আরও ৪.৫ কোটি টাকার বেশি খরচ দেখানো হয়েছে। একটা সাধারণ চারা গাছ ঘিরে এত বড় অঙ্কের হিসাব, এখান থেকে বোঝা যায় পুরো প্রকল্পে ঠিক কী মাত্রার অনিয়ম হয়েছে। এবার আসি আরেকটা মজার, বলা ভালো দুঃখজনক ঘটনায়। তৃতীয় টার্মিনাল এলাকায় একটা পুকুর তৈরির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিকে পরিশোধ করা হয়েছে ১০ কোটি টাকা, কিন্তু গুগল আর্থের পুরনো ছবি ঘেঁটে দেখা গেছে ওই জায়গাতে আগে থেকেই একটা প্রাকৃতিক জলাশয় ছিল, শুধু সেটাকে একটু ঠিকঠাক করে নতুন তৈরি পুকুর হিসেবে দেখিয়ে বিল তোলা হয়েছে। অর্থাৎ যা আগে থেকে ছিল তার জন্য নতুন করে কোটি কোটি টাকার বিল। এবার আসি প্রকল্পের সবচাইতে বড় আর্থিক ক্ষতির একটা জায়গায়, মাটি সরানোর হিসেবে। চুক্তি অনুযায়ী প্রকল্প এলাকা থেকে মাটি সরিয়ে ফেলার কথা ছিল ৭.৫ কিলোমিটার দূরে, কিন্তু বাস্তবে সেই মাটি ফেলা হয়েছে মাত্র ২ কিলোমিটারের মধ্যেই, অথচ বিল নেওয়া হচ্ছে ৭.৫ কিলোমিটার দূরত্বেরই। এই একটা খাতেই খরচ দেখানো হয়েছে ৮৩ কোটি টাকা, আর দূরত্বের এই গড়মিলের কারণে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫২ কোটি টাকা। তৃতীয় টার্মিনাল নির্মাণের দুর্নীতির তালিকা এখানেই শেষ নয়। আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগে
অনেকটা তড়িঘড়ি করে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করেছিলেন শেখ হাসিনা। নথিপত্র বলছে থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনের সময় শুধুমাত্র ফিতা কাটার অনুষ্ঠান আয়োজনেই খরচ দেখানো হয়েছে 4 কোটি টাকা, যা মূল চুক্তিতে একেবারে উল্লেখ ছিল না। এর বাইরেও আছে কিন্তু ডিজেল পাম্প সরবরাহে খরচ দেখানো হয়েছে প্রায় 12 কোটি টাকা, ইউপিএস বাবদ খরচ দেখানো হয়েছে 48.5 কোটি টাকা, জ্বালানি তেল বাবদ খরচ দেখানো হয়েছে 41 কোটি টাকা। আর নির্মাণ কাজের গতি বাড়ানোর নাম করে শুধু ঠিকাদারকেই পরিশোধ করা হয়েছে 217 কোটি টাকা। এই প্রতিটা খাত আলাদা আলাদাভাবে দেখলে হয়তো তেমন বড় হবে না, কিন্তু সব মিলিয়ে হিসাব করলেই বেরিয়ে আসে আসল চিত্রটা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংখ্যাতে। স্টার নিউজের অনুসন্ধানে দেখা গেছে থার্ড টার্মিনাল নির্মাণে সব মিলিয়ে অতিরিক্ত পরিশোধ ও অনিয়মের পরিমাণ প্রায় 6,300 কোটি টাকা। এর মধ্যে অন্তত 600টি খাতে 3,200 কোটি টাকার কেনাকাটা ও বিল পরিশোধ করা হয়েছে কর্তৃপক্ষের কোনো রকম অনুমোদন ছাড়াই। নিয়ম কি বলছে? নিয়ম বলছে অতিরিক্ত কাজের জন্য সর্বোচ্চ 1% পর্যন্ত বাড়তি খরচ করার সক্ষমতা আছে, কিন্তু বাস্তবে এই বিধি ভেঙে খরচ করা হয়েছে 23% পর্যন্ত অর্থ। এই পুরো তথ্যগুলো এসেছে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের একটি বিশেষ অডিট রিপোর্ট থেকে। অর্থাৎ এগুলো কোনো অভিযোগ নয়, বরং সরকারি নিরীক্ষা সংস্থারই প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণ এটি। এখন প্রশ্ন হলো, এই বিশাল প্রকল্পের তদারকিতে কারা ছিলেন? প্রকল্পের বড় তদারকির দায়িত্বে ছিলেন বুয়েটের একজন শিক্ষক। তাকে নিয়োগ দেওয়া হয়েছিল পরিবহন বিশেষজ্ঞ হিসেবে, অথচ তিনি মতামত দিতেন প্রকিউরমেন্ট বা ক্রয় প্রক্রিয়া নিয়ে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি জবাবে দিয়ে গেছেন এবং এই বিষয়টিকে অর্থ মন্ত্রণালয় ও কমিশনের দায়িত্ব বলে সরিয়ে দিয়েছেন। তবে এই প্রকল্পের আরেকজন বিশেষজ্ঞ হারুনুর রশিদ কিন্তু বেশ খোলামেলাভাবে অনিয়ম দুর্নীতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি নিজেই বলছেন প্রায় 600 কোটি টাকার এই ভেরিয়েশন আসলে অবৈধ, নিয়মের বাইরে গিয়ে করা হয়েছে। কিন্তু আমার কথা আমি বলে গেছি যে এই টাকা এইটা 600 ভেরিয়েশনটা ইলিগাল। এত বড় স্বীকারোক্তির পরও এই অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতগুলো অনিয়ম সামনে আসার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গঠন করেছে একটা ডিসপিউট বোর্ড এবং অ্যামিকেবল সেটেলমেন্ট কমিটি। কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বিস্ময়কর তথ্য। যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারাই আছেন এই কমিটিতে। আর উদ্বেগজনক বিষয় হলো কি জানেন? অনুমোদন ছাড়া খরচ করা এই বিপুল অঙ্কের টাকা এখন বৈধ করে নেয়ার জন্য একনেক অর্থাৎ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রস্তাব পাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন চিহ্নিত অনিয়মকে যদি এভাবে পোস্ট ফ্যাক্ট অ্যাপ্রুভাল বা পরবর্তীতে অনুমোদনের মাধ্যমে বৈধতা দেয়া হয়, তাহলে সেটা হবে আরেকটা নতুন দুর্নীতি। কারণ এতে যারা মূল অনিয়মে জড়িত তাদের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ আর থাকবে না। প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তারা এ ব্যাপারে একেবারে মুখ খোলেননি। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানিয়েছেন অনিয়ম দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেছেন দুর্নীতি কখনো অ্যামিকেবল সেটেলমেন্ট বা সমঝোতার মাধ্যমে মিটমাট হতে পারে না। কারা এসব ভেরিয়েশনের জন্য দায়ী, কত টাকা প্রকৃতপক্ষে আত্মসাৎ করা হয়েছে, এই সব কিছু খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাহলে মোট হিসাবটা একটু মিলিয়ে নিই চলুন। একটা মেগা প্রকল্প যার বাজেট 6,500 কোটি থেকে বাড়িয়ে 22,000 কোটি টাকা করা হয়েছে, যেখানে গাছের চারা থেকে শুরু করে ফিতা কাটা, মাটি সরানো, জ্বালানি কেনা সবখানে মিলেছে অনিয়মের প্রমাণ। আর প্রায় 6,300 কোটি টাকার অনিয়ম নিয়ে এখন প্রশ্ন হলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই টাকার হিসাব কি সত্যিকার অর্থেই তদন্ত হবে, নাকি একনেকে এই এক প্রস্তাবেই সব বৈধ হয়ে যাবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই বিষয়টি নিয়ে? নিশ্চয়ই আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। এই ধরনের অনুসন্ধানের প্রতিবেদন আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে এই তথ্যগুলো বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।